ধর্ষণের পরিমাণ বেড়েছে, মাদকাসক্তের পরিমাণ বেড়েছে, রাহাজানির পরিমাণ বেড়েছে। আমাদের সন্তানেরা পিতামাতাকে বিপর্যস্ত করে তুলছে। তোমার যে বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। তোমার যে যৌবনকাল আছে ওই যৌবনকালটাকে গনিমত মনে করো। মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুণরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওই যুবক যে নিজেকে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতে নিজেকে বড় করেছে, তার প্রথম কারণ হচ্ছে তাওহীদি জ্ঞান অর্জন না করা। সে অনেক জ্ঞান অর্জন করছে কিন্তু তার মধ্যে তাওহীদি জ্ঞান নেই। এই কারণে আমাদের তরুণরা ধ্বংস হচ্ছে। সন্তান যে মাদকাসক্ত, সন্তান যে নেশাগ্রস্ত, সন্তান যে নানাভাবে পাপে যুক্ত, তার বড় একটা কারণ হচ্ছে পিতামাতার সচেতনতার অভাব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ইলা আখিরুল হাদিস। রাওয়াহুল বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলীগ ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের অধঃপতনের কারণসমূহ এবং তা থেকে বাঁচার পথ। বর্তমান উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ আছে। তার মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বিবিএস বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। তার মধ্যে ৪৪% হচ্ছে তরুণ, যা মোট জনসংখ্যার প্রায় ৬ কোটি। সেই ক্ষেত্রে সংখ্যার দিক থেকে তরুণদের অনেক গুরুত্ব রয়েছে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি হাদিসের দিকেও তাকাই, সহিহুল জামে ১০৭৭ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি ৫টি বস্তুকে ৫টি বস্তুর পূর্বে মূল্যায়ন করো। তার একটি হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যে বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। তোমার যে যৌবনকাল আছে ওই যৌবনকালটাকে গনিমত মনে করো। সেই ক্ষেত্রে ইসলামের ইতিহাস সহ পৃথিবীর মধ্যে যত ইতিহাস রচিত হয়েছে, একেবারেই প্রত্যেকটি ইতিহাসের ক্ষেত্রে তরুণদের ভূমিকা হচ্ছে অনস্বীকার্য। একটি সমাজ, একটি রাষ্ট্র, সর্বোপরি পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যায় পর্যন্ত প্রতিটি পর্যায়ে যদি একটা সুশৃঙ্খলতা, একটি সফলতা লাভ করতে চাই, তাহলে তরুণদের ভূমিকা হচ্ছে অনস্বীকার্য। সেক্ষেত্রে আজকে আমাদের তরুণরা যদি বাংলাদেশের ৪৪% তরুণ, যেই কারণে আমরা তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা বলছি। ২০৫০ সালের পর থেকে ধারণা করা হচ্ছে এদেশে বার্ধক্যের সংখ্যা বৃদ্ধি পাবে। বর্তমান বিশ্বে যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রের তরুণদের সংখ্যা হচ্ছে বেশি। কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই আমাদের তরুণরা অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রচলিত রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। মাদক আমাদের তরুণদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের তরুণরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মোবাইল আমাদের তরুণদেরকে আসক্ত করছে। তারা পিতামাতার অবাধ্য হচ্ছে। সমাজে নানা দিক থেকে বিশৃঙ্খলতা তৈরি করছে। সেক্ষেত্রে
তরুণদের যেহেতু গুরুত্ব রয়েছে, আমরা অবশ্যই আমাদের তরুণ সমাজ যেন বিভ্রান্ত না হয়, আমাদের তরুণ সমাজ যেন ধ্বংস না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একজন দায়িত্বশীল হিসাবে আমরা আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব, যে পয়েন্টের ভিত্তিতে আমরা মনে করছি আমাদের তরুণরা বিভ্রান্ত হওয়ার যতগুলো মৌলিক কারণ রয়েছে, এই কারণগুলো হচ্ছে অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়া ছায়া প্রদান করবেন 7 শ্রেণীর মানুষকে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজেকে আল্লাহর পথে আল্লাহর ইবাদতে নিজেকে বড় করেছে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে তার নিজের জীবনকে অতিবাহিত করেছে। কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ মাত্র আরশের ছায়া ছায়া পাবে। সেই সময়ে যদি আমরা আমাদের এই যৌবনকালটাকে দুনিয়ার মধ্যে সুশৃঙ্খলভাবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা করতে পারি কাল কিয়ামতের মাঠে আরশের ছায়া আমরা ছায়া পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তরুণদের অধঃপতনের যতগুলো কারণ রয়েছে তার প্রধান কারণ হচ্ছে তাওহীদি জ্ঞান অর্জন না করা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সহ তাকে না চেনা না জানা। বর্তমান সময়ে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, উচ্চ শিক্ষার হার বেড়েছে। এমন কোনো পরিবার পাওয়া যাবে না যেই পরিবারে 2টা সন্তান নেই, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, যাদের মধ্যে অনার্স পাস নেই, গ্রাজুয়েশন কমপ্লিট করা নেই। এরকম পরিবার খুব কমই পাওয়া যাবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বর্তমান বাংলাদেশে সাক্ষরতার হার হচ্ছে 77.7%। তার মানে হচ্ছে মানুষের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, উচ্চশিক্ষার হারও বেড়েছে। কিন্তু আমাদের সমাজে ধর্ষণের পরিমাণ বেড়েছে, মাদকাসক্তের পরিমাণ বেড়েছে, রাহাজানির পরিমাণ বেড়েছে। আমাদের সন্তানেরা পিতামাতাকে বিপর্যস্ত করে তুলছে, পরিবারকে ধ্বংস করেছে এবং তারা নিজেরাও ধ্বংসগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে তার প্রথম যে মৌলিক কারণ তা হচ্ছে আমরা সাক্ষরতার হারের দিক থেকে হয়তো উচ্চশিক্ষিত হচ্ছি, আমরা তো সার্টিফিকেটের দিক থেকে আমরা অনার্স কিংবা মাস্টার্স পাস করছি, তবে প্রথম যে আমাদের মৌলিক জ্ঞান সেটা হচ্ছে তাওহীদি জ্ঞান অর্জন করা, এই জ্ঞান আমরা অর্জন করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমার জ্ঞানের প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, তাকে চিনা। যে কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না চিনার কারণে আমরা মনে করছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তার কাছে ফিরে যেতে হবে এবং এই দুনিয়াটা আমার জন্য স্থায়ী নয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে, বিধান মানার গুরুত্ব সম্পর্কে আমার সুস্পষ্ট জ্ঞান নেই, এ কারণে আমরা অন্য দিক থেকে উচ্চ শিক্ষিত হলেও বর্তমান বিশ্বে দেখা যাচ্ছে বা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলা যায়, বর্তমানে বাংলাদেশে যতগুলো করাপশনের সেক্টর আছে, যতগুলো দুর্নীতির সেক্টর আছে, তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিত লোকদের দ্বারাই সবচেয়ে বেশি দুর্নীতি হয়, উচ্চশিক্ষিত লোকদের দ্বারাই সমাজের সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হয়। তার প্রথম কারণ হচ্ছে তাওহীদি জ্ঞান অর্জন না করা। সে অনেক জ্ঞান অর্জন করছে কিন্তু তার মধ্যে তাওহীদি জ্ঞান নেই, এই কারণে আমাদের তরুণরা ধ্বংস হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস বর্জন করা। কোরআন এবং সহিহ হাদিস বর্জন করা হচ্ছে তরুণদের অধঃপতনের দ্বিতীয় কারণ। আমরা কোরআন নিজে পড়িও না, কোরআন অনুধাবনও করি না। আমাদের অনেক মুসলিমকে পাওয়া যাবে যিনি শুধুমাত্র রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কোরআন চর্চা করেন, বাকি সময়গুলোর মধ্যে কোরআনকে তিনি কখনো স্পর্শ করেন না, কোরআন নিয়ে চিন্তা গবেষণাও করেন না। অতএব তরুণদের অধঃপতনের দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসকে বর্জন করা। আমরা প্রত্যেকে কোরআন পড়তে হবে, কোরআনকে অনুধাবন করতে হবে। আমাদের প্রাত্যহিক কর্মসূচি যেন হয় কোরআন তেলাওয়াত করা, কোরআনকে অনুধাবন করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে যখন উম্মতে মুহাম্মাদীর এই অধঃপতনের কারণ সম্পর্কে বলবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অধঃপতনের কারণ সম্পর্কে বলবেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উম্মতে মুহাম্মাদীর অধঃপতনের কারণ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার এই উম্মত
কোরআনকে পরিত্যাজ্য করেছিল। কোরআনকে যদি আমরা চর্চা না করি তাহলে শয়তান আমাদের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করবে, আমাদেরকে পথভ্রষ্ট করবে। কোরআন এবং সুন্নাহকে বর্জন করা, সুন্নাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যদি আমরা প্রাধান্য না দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, যেই অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন, এই ব্যবস্থা যদি আমরা গ্রহণ না করি, স্বাভাবিকভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেবে এবং আমাদের তরুণরা ক্ষতিগ্রস্ত হবে। অতএব তাদের চিন্তা চেতনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার সুন্নাতকে প্রাধান্য দেওয়া, তার দ্বীনকে গুরুত্ব আরোপ করা, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর উপলব্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আমি হেদায়েতের আশা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমাইয়ুশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সুস্পষ্ট পথ আসার পরেও, ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের ভিন্ন কোনো পথকে তারা অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে চলতে চায় আমরা সেদিকে তাদেরকে ফিরিয়ে দেই, অনুসলিহি জাহান্নাম, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। অতএব আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অনুসরণ না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রাধান্য না দেই, তাহলে আমাদের অধঃপতন অনিবার্য। তৃতীয় নম্বর কারণ হচ্ছে সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহকে না বোঝা। আমাদের সমাজে বহু মানুষকে দেখতে পাওয়া যায়, বহু তরুণকে দেখতে পাওয়া যায়, যারা বাহ্যিকভাবে মনে হচ্ছে তারা দিনদার ফরেজগার, সে অনেক বেশি নিজেকে আল্লাহওয়ালা মনে করছে, নিজেকে অনেক জ্ঞানী মনে করছে, সে মূলত সালাফে সালিহিনের বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে বুঝছে না, নিজে নিজে কোরআনকে বোঝার চেষ্টা করছে, নিজে নিজে হাদিসকে বোঝার চেষ্টা করছে। ফলশ্রুতিতে ধর্মের নামে, ইসলামের নামে আমাদের মধ্যে জঙ্গিবাদ প্রাধান্য পেয়ে যায়। আমাদের তরুণরা নারে তাকবীর আল্লাহু আকবার বলে ওই হরতাল করে, গাড়ি ভাঙচুর করে, বোমা হামলা করে, এবং কখনো কখনো সে নিজেই এমন মাসালা দিয়ে দেয়, মাসাইল দিয়ে দেয়, যেটার মধ্যে মূলত কল্যাণ নেই, বরং সমাজ, পরিবার, রাষ্ট্র সার্বিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়। তার বড় একটা কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহকে নিজের ইচ্ছা অনুযায়ী বোঝা, এবং কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন সেইভাবে না বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 4607 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার পরে জীবিত থাকবে তোমরা পরবর্তীতে অনেক মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। অতএব তোমাদের জন্য আবশ্যক হচ্ছে, তোমাদের জন্য করণীয় হচ্ছে আমার সুন্নাতকে অনুসরণ করা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করা। তারা যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে চর্চা করতে হবে, দ্বীনকে বুঝতে হবে, তাহলে আমাদের সমাজের তরুণরা আমাদের অধঃপতন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। চতুর্থ নম্বর কারণ হচ্ছে আদর্শ পিতামাতার অভাব। বর্তমান সময়ে টেকনোলজির যুগে অধিকাংশ পিতামাতা তাদের সন্তানকে সময় দেয় না। কিভাবে একটি সমাজে, রাষ্ট্রে নিজের অবস্থানকে সমৃদ্ধ করা যায়, সম্পদকে বৃদ্ধি করা যায়, আরো কিভাবে জমি ক্রয় করা যায়, অর্থাৎ বেতন কিভাবে আরো একটু অর্জন করা যায়, উপার্জন করা যায়, টাকা পয়সা, এই দিক থেকে মনোযোগ দিতে গিয়ে বহু পিতামাতা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছে না। তাদের সন্তানকে নিজেদের সামনে, তাদের সন্তানদের সামনে নিজেদেরকে আদর্শ হিসাবে উপস্থাপন করছে না। অতএব আমাদের ভাবার সুযোগ নেই। আপনি একদিক থেকে হারাম ইনকাম করবেন, আর অন্যদিকে আপনি আপনার তরুণ ছেলেকে, আপনি আপনার তরুণীকে এমন একটা অবস্থায় দেখতে যাচ্ছেন যে তরুণ কিংবা তরুণী আপনার জন্য আদর্শ সন্তান হবে। আপনি নিজে ধূমপান করছেন, অপরদিকে আপনি আশা করছেন আপনার সন্তান ফরেজগার হবে। আপনি একদিক থেকে নাচ গানে ব্যস্ত আছেন, অপরদিকে আপনি আশা করছেন আপনার ছেলেটা ভালোভাবে সে দিন পালন করবে। এটা কখনোই সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক
সন্তান তাদের ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নিপূজক বানায়। অতএব সন্তান যে মাদকাসক্ত, সন্তান যে নেশাগ্রস্ত, সন্তান যে নানাভাবে পাপে যুক্ত, তার বড় একটা কারণ হচ্ছে পিতামাতার সচেতনতার অভাব। ৫ম নম্বর কারণ হচ্ছে দুনিয়াকে স্থায়ী মনে করা তথা মাল এবং মর্যাদার লোভ। এই জায়গাটুকু আমাদের বহু দিনদার ভাইকেও ক্ষতিগ্রস্ত করছে। নেতৃত্বের জন্য, অর্থের জন্য তারা তাদের দিনকে বিক্রয় করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দিবানে জায়য়ানে উরসিলা ফি গনামিন বিআফসাদিলাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াসরাফ লিদীনিহি। তিরমিজির 2373 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষুধার্ত নেকড়েকে একটা শাকপালের মধ্যে ছেড়ে দেওয়া যতটুকু না ক্ষতিকর, তার চাইতে মাল এবং মর্যাদার লোভ দিনের জন্য তার চাইতে বেশি ক্ষতিকর। অতএব বর্তমান সময়ে আমাদের যে রাজনীতি দেখতে পাচ্ছি, অধিকাংশ রাজনীতি হচ্ছে দুনিয়া কামানোর জন্য, নেতৃত্বের জন্য। এই নেতৃত্ব এবং দুনিয়া কামানোর দিন, দুনিয়া কামানোর বিষয়টা আমাদের তরুণদেরকে ধ্বংস করছে। 6 নম্বর হচ্ছে বিজাতীয় রাজনীতি। বর্তমান সময়ে আধুনিকতার নামে ডেমোক্রেসি চলছে। বর্তমান সময়ে আধুনিকতার নামে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, যতগুলো তন্ত্রমন্ত্র আছে সবগুলো আমাদের তরুণদেরকে ধ্বংস করছে। তাদের বর্তমান সময়ের তরুণরা মনে করছে এই রাজনীতি হচ্ছে আমার অর্থ উপার্জনের একটা মাধ্যম, নেতৃত্বের মাধ্যম। রাজনীতির একটা কোনো পথ পেলেই মনে হয় সে অনেক কিছু পেয়ে গিয়েছে। এই কারণটুকু আমাদের তরুণদেরকে ধ্বংস করছে, আমাদের তরুণদের অধঃপতনের জন্য একটা দায়ী। 7 নম্বর কারণ হচ্ছে অসৎসঙ্গ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহুল জামে 1077 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীন ধর্ম দ্বারা প্রভাবিত হয়। অতএব আপনার বন্ধু যদি ভালো হয়, আপনার বন্ধু যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই প্রভাব আপনার মধ্যে পড়বে। আপনার বন্ধু যদি দ্বীনদার হয়, এই প্রভাব আপনার মধ্যে পড়বে। কিন্তু আপনার বন্ধু যদি ধূমপায়ী হয়, আপনার বন্ধু যদি মাদকাসক্ত হয়, স্বাভাবিকভাবে তার প্রভাব আপনার উপর পড়বে। 8 নম্বর কারণ হচ্ছে মাদকের সয়লাভ। বাংলাদেশ মাদক দ্রব্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী বর্তমান বাংলাদেশে যত মানুষ মাদকাসক্ত আছে তার মধ্যে 90% হচ্ছে তরুণ তরুণী। জাতিসংঘের মাদক সংস্থা ইউএনডিসির হিসাব অনুযায়ী বর্তমান বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ মাদকাসক্ত, যাদের অধিকাংশ 1 থেকে 1.5 কোটি তরুণ মাদকাসক্ত। বিবিসির হিসাব অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায় 2 থেকে 2.5 কোটি লোক ধূমপায়ী। অতএব এই ধূমপান যারা আমরা করে, যারা মাদক আমাদের প্রচুর সয়লাভ হওয়ার কারণে আমাদের তরুণদের মাদক গ্রহণ করছে। এই মাদকের প্রভাব বলতে গিয়ে অমুসলিম একজন গবেষক মার্ক এলগোল তার মতে মাদক একজন মানুষকে উচ্ছৃঙ্খল করে, হিংস্র করে, যেটা আমরা দেখতে পাই মাদকের জন্য মাদক গ্রহণ করে আমাদের তরুণীরা তাদের মা বাবাকে পর্যন্ত হত্যা করছে। এরকম বহু ঘটনা রয়েছে। অতএব মাদকের সয়লাভকে যদি আমরা বন্ধ না করতে পারি, আমাদের এই তরুণ সমাজের অধঃপতন থেকে বাঁচানোর কোনো পথ থাকবে না। 9 নম্বর কারণ হচ্ছে শারঈ জামাত থেকে বিচ্ছিন্ন থাকা। যদি আপনার সঙ্গ ভালো হয়, দিনদার হয়, স্বাভাবিকভাবে তার আপনার উপর প্রভাব পড়বে। নাসাইর 4020 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, জামাতের উপর আল্লাহর হাত থাকে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আহমদের 8472 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন, জামাত হচ্ছে রহমত এবং বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। অতএব যে সমস্ত তরুণ তরুণীরা রয়েছে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের মধ্য দিয়ে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে থেকে আমাদের জীবনকে যেন আমরা শানিত করতে পারি, উজ্জ্বল করতে পারি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার যে কর্মী কাফেলা রয়েছে তাদেরকে দৈনন্দিন কর্মসূচি দেয়, তাকে কোরআন তেলাওয়াত করতে হয়, দৈনিক হাদিস পাঠ করতে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়। মাস শেষে তার যে এহতেসাব রয়েছে, ব্যক্তিগত রিপোর্ট রয়েছে, ওই এহতেসাব তার ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে জমা দিতে হয়। এইভাবে যখন আমি আপনি সাংগঠনিকভাবে নিজেকে জামাতবদ্ধ রাখবো, আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলকে সম্মান করব, আমার ঊর্ধ্বতন দায়িত্বশীলের কাছে আমার এহতেসাব জমা দেব, সাংগঠনিক যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো যখন অনুসরণ করব, আমরা আশা করতে পারি আমাদের তরুণ সমাজ অবশ্যই তাদের অধঃপতন থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদি জ্ঞান অর্জন করে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের এই যুবকদের জন্য একক সংগঠন
বাংলাদেশ আহলে যুব সংঘের ছায়াতলে থেকে আমরা যেন আমাদের নিজেদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সকল তরুণ ভাইদেরকে জামাতবদ্ধ থেকে অসৎ সঙ্গ পরিহার করে দ্বীনি জ্ঞান অর্জন করার মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনকে উন্নত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।